এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব মজিবুল হক চুন্নুকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম। চলুন দেখে আসি এই আলটিমেটামে কি কি রয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব মজিবুল হক চুন্নুকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘন্টা টাইম দিয়েছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি বলেন, আজ মঙ্গলবারে তিনি ফেসবুক এক পোস্টে এ ধরনের আলটিমেটাম দিয়েছেন। এখানে বলা হয়েছে যে যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তার সকল কার্যক্রম নিষিদ্ধ এবং তাকে সামনে যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এমনকি আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা পরিচালনা করতে পারবে না। এক ধরনের আওয়ামী লীগ নিষেধাজ্ঞাই বলা যায় যে এটি নিষিদ্ধই করা হয়েছে। তাহলে আওয়ামী লীগের সাথে বিগত ১৫ বছর যেসব দল বিভিন্নভাবে অন্যায় অত্যাচার গুম খুনের সাথে এবং রাহাজানি থেকে শুরু করে বিভিন্ন অর্থ পাচার এবং বাংলাদেশের সম্পদ সাধারণ জনগণের সম্পদ যে লুণ্ঠন হয়েছে এগুলোতে যারা সাথ দিয়েছে তাদের কি বিচার হবে না? এই প্রশ্ন তুলে এই গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন এক পোস্টে যে তাদের দুজনের নামে জুলাই আন্দোলনের হত্যা মামলা রয়েছে। একাধিক হত্যা মামলার আসামি হওয়ার পরও কিভাবে তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেন, এটা সবচেয়ে অবাক করা বিষয়। যে এখন পর্যন্ত আসলে বর্তমান যে অন্তর্বর্তী সরকারকে অভিযোগ করে বলেন তারা আসলে কোন দিকে কিভাবে কাজ করছে, অনেক কিছুই চোখের আড়ালে এখন পর্যন্ত ফ্যাসিস্টদের রয়ে গেছে। কারণ এখানে জি.এম. কাদের জাতীয় যে পার্টির সভাপতি জি.এম. কাদের এবং মহাসচিব মজিবুল হক চুন্নু এখন পর্যন্ত তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করেই যাচ্ছে একের পর এক। তারা এই জুলাই অভ্যুত্থানে যে অন্যায় অবিচারগুলো করেছে এবং হত্যার সাথে তারা সরাসরি জড়িত তাদের নামে মামলাও হয়েছে, কিন্তু তারা কিভাবে এখন পর্যন্ত বিভিন্ন প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেন এই নিয়ে তিনি প্রশ্ন রেখেছেন। প্রতিনিয়ত সংবাদ সম্মেলন করে জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিষাদাগার করছে এবং গণহত্যার মামলা আসামিদের আটক না করে এভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করতে দেওয়ার দায় এই সরকার এড়াতে পারে না বলেও তিনি জানিয়েছেন। তাই আগামী ৪৮ ঘন্টার ভেতরে জি.এম. কাদের এবং চুন্নুকে আটকের দাবি জানাচ্ছি এবং সরকার উদ্যোগ না নিলে পরবর্তী সময়ে যে পরিস্থিতি খারাপ হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে তিনি একটি হুঙ্কার জানিয়েছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ বিগত ১৫ বছর যে একদলীয় শাসন কায়েম করেছে, দেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং বিভিন্ন মতের উপর দমন নিপীড়ন খুন হত্যাযজ্ঞ চালিয়েছে, তার জন্য এই জাতীয় পার্টি সমানভাবে দায়ী। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সুতরাং জাতীয় পার্টি ১৪ দলের রাজনীতি এদেশে নিষিদ্ধ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং তিনি কড়াভাবে বলেন যে জাতীয় পার্টি সহ যে ১৪ দল তাদেরকেও নিষিদ্ধ আওতায় নিয়ে আসতে হবে এবং ৪৮ ঘন্টার মধ্যে জি.এম. কাদের এবং জাতীয় পার্টির যে মহাসচিব মজিবুল হক চুন্নু কে গ্রেপ্তারের আলটিমেটাম দিতে হবে, নইলে যে একটি পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে এর জন্য এই সরকারকেই দায়ী করবেন বলে হুঙ্কার দিয়েছেন এই গণ অধিকার পরিষদের আবু হানিফ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ধন্যবাদ সবাইকে।